গুড মর্নিং বন্ধুরা, জয় যিশু। আশা করি তোমরা আবার চলে এসেছো। চলো আমরা প্রার্থনা করব। আমাদের বন্ধু যিশু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আর একটি নতুন দিন আমাদের জীবনে যোগ করেছো। আমরা তার জন্য কৃতজ্ঞ থাকি। আমরা প্রভু এখন ঘটনায় যাব, তোমার বিষয় শিখব। তুমি আমাদের মন প্রাণ খুলে দাও, যেন আমরা বুঝতে পারি তোমার বিষয়ে। তুমি যে মহান, তুমি যে আমাদের সৃষ্টি করেছিলে, আমরা তা যেন অনুভব করতে পারি এবং তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, তার জন্য কৃতজ্ঞ থাকতে পারি। সঙ্গে সঙ্গে থাকো, সারাদিনের ভার নাও। আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধু সবাইকে আশীর্বাদ করো। প্রার্থনা প্রিয় যিশু, তোমার নামে চাই, আমিন। বন্ধুরা, তোমাদের ট্রফি যারা উত্তর দিয়েছো তারা পেয়েছো। গতবারে তরুণ মৈত্র ট্রফি পেয়ে গেছে। এরপরে তপন বসাক, প্রদীপ বসাক, তারা দুজনে পাবে। আর তোমরা কন্টিনিউ উত্তর দিতে থাকো। আর তোমাদের বলি, বিশেষ করে এই করোনার সময় তোমরা অযথা বাইরে বার হবে না এবং প্রার্থনা করবে যেন তোমরা ভালো থাকো। আর সবার জন্য প্রার্থনা করবে, যাদেরকে তোমরা চেনো না তাদের জন্য প্রার্থনা করবে। আমাদের অনেক বন্ধুরা তারা হসপিটালে ভর্তি আছে, তাদের জন্য তোমরা প্রার্থনা করবে। আমাদের শুধু সম্বল প্রভু যিশুর কাছে প্রার্থনা করা, তবেই আমরা রক্ষা পাবো। তাছাড়া সম্ভব নয় কোনোভাবে রক্ষা পাওয়া। চলো আমরা শুরু করার আগে একটা গান, অ্যাকশন সং দিয়ে আমরা শুরু করব। এসো ফ্লোরা, এসো। সুসমাচার, সুসমাচার, আমরা করব প্রচার। সুসমাচার, 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 আমরা করব প্রচার। সুসমাচার সারা গ্রামে গঞ্জে, সারা পশ্চিমবঙ্গে, সারা গ্রামে গঞ্জে, সারা পশ্চিমবঙ্গে আমরা করব প্রচার। সুসমাচার, আমরা করব প্রচার। সুসমাচার, 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 আমরা করব প্রচার। সুসমাচার যিশু জন্মিলেন, যিশু মরিলেন, যিশু জন্মিলেন, যিশু মরিলেন, যিশু উঠিলেন, বন্ধু তোমার জন্য, বন্ধু আমার জন্য। যিশু উঠিলেন, বন্ধু তোমার জন্য, বন্ধু আমার জন্য। সুসমাচার, সুসমাচার, আমরা করব প্রচার। সুসমাচার। সবাই ভালো আছো তো? আজকে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব আর দেখব যে প্রভু যিশু যখন স্বর্গে চলে যাচ্ছিলেন, ঠিক তার আগের মুহূর্তে তিনি শিষ্যদেরকে কি বলেছিলেন। তোমরা বারবার শুনছো যে যিশু স্বর্গে নীত হয়েছেন, এই ছবিগুলো আমরা বারবার দেখিয়েছি, কিন্তু এটা আমাদের ভালোভাবে জানতে হবে যে প্রভু যিশু যখন স্বর্গে চলে যাচ্ছেন, ঠিক তার আগের মুহূর্তে তিনি কি বলছেন। এখানে আমরা দেখছি যে প্রভু যিশু কিছু শিষ্যদের সাথে রয়েছেন। দেখো তোমরা, প্রভু যিশু শিষ্যদের সাথে কিছু বলছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে মসির ব্যবস্থায়, ভাববাদী গ্রন্থে ও গীত সংহিতায় আমার কথাগুলি পূর্ণ হবে। অর্থাৎ তোমরা মনে রাখবে যে তোমাদের সাথে আমি এতদিন ছিলাম, আর আমার এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মসির ব্যবস্থায়, মানে তোমরা মনে করো সেই পুরাতন নিয়ম যেখানে আমরা আগে দেখছিলাম না, মসি ছিলেন, তারপরে যিহোশু এলেন, তাহলে এই যে মসির ব্যবস্থায় সেখানেও কিন্তু প্রভু যিশুর বিষয় লেখা হয়েছে।
আর কি ভাববাদীদের গ্রন্থ। ভাববাদী কাদের বলে? যারা আগামী দিনের কথা সব বলে দেয়। তার মানে ভাববাদীরা যে কথাগুলো বলেছিলেন যে প্রভু যিশু তিনি আসবেন, তিনি ক্রুশে মরবেন, তিনি আবার বেঁচে উঠবেন, আর এই যে বিষয়গুলো গীত সংহিতাতেও লেখা আছে, আর সেগুলো কিন্তু পূর্ণ হবে। আর এই কথাগুলো তিনি কেন বলছিলেন? কারণ তখনকার দিনে মানে একজন যে কেউ বেঁচে উঠবে, মানে মৃত্যু থেকে বেঁচে ওঠাটা এটা মানে অসম্ভব ব্যাপার। সেই জন্য তিনি বারবার শিষ্যদের বলছেন যে দেখো আমি কিন্তু উত্থিত হয়েছি। আর যখন শিষ্যদেরকে তিনি দেখা দিয়েছেন, এটা কখন? যখন তিনি উত্থিত হয়েছেন, মানে পুনরুত্থান হয়েছে তার। তারপরে তিনি কিন্তু অনেক দিন পৃথিবীতে ছিলেন। কতদিন? 40 দিন ছিলেন। আর 40 দিনের মধ্যে তিনি বারবার শিষ্যদের দেখা দিয়েছেন আর বলছেন, শোনো তোমরা ভালোভাবে বোঝো যে তোমাদের সাথে আমি যে এতদিন ছিলাম, আমার যে কথাগুলো যেগুলো মসির ব্যবস্থায় লেখা আছে, ভাববাদীদের বইতে লেখা আছে, আর গীত সংহিতায় লেখা আছে, তা পূর্ণ হবে। আর তখন প্রভু যিশু তাদের বুদ্ধির দ্বার খুলে দিলেন। কিরকম? তারা যেন একটা ধোঁয়াশার মধ্যে, যে তিনি উঠেছেন, তো তিনি তো কথা বলছেন, হ্যাঁ তিনি হঠাৎ হঠাৎ দেখা দিচ্ছেন, আর তিনি বলছেন যে দেখো আমি উত্থিত হয়েছি, এবার তোমাদের কাজ আমি তোমাদের বলে যাচ্ছি, তোমরা কি কি কাজ করবে। আর সেই কথাগুলো তিনি বলছেন যে দেখো এইরকম লেখা আছে যে খ্রিস্ট দুঃখ ভোগ করবেন ও তৃতীয় দিবসে মৃতগণের মধ্যে হতে উঠবেন। আর তারপরে তিনি কি বলছেন? যে তার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হবে। তার নামে মানে প্রভু যিশু নামে পাপ মোচনার্থক মন পরিবর্তন, কথাটা বেশ কঠিন না? কিন্তু খুব সোজা। দেখো মন পরিবর্তন কখন হয়? মানে একজন লোক বা একজন ছেলে মেয়ে কখন তার পরিবর্তন হয়? যখন তার মনের একটা পরিবর্তন আসে। কিরকম মনের পরিবর্তন? না পাপ মোচনার্থ মন পরিবর্তন। পাপ মোচনার্থ অর্থাৎ আমি যে পাপ করেছি, আমি যে ভুল কাজ করেছি, তার জন্য আমাকে যখন অনুতপ্ত আমি হব, আর তখন আমি যিশুকে বলবো, হে যিশু তোমার ক্রুশীয় রক্তে আমার সমস্ত পাপ ধুয়ে দাও। আর তখনই কিন্তু আমাকে প্রভু যিশু নূতন ভাবে তৈরি করবেন। আজকে আমি যে আছি আমি তেমনই থাকবো, আমার নাম তেমনই থাকবে। আমার নাম দীপালি, আমি দীপালিই থাকবো, আমি দেখতে একই থাকবো, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মনটা হয়ে যাবে কি একদম নূতন হয়ে যাবে। আমি আগে যে ভুল কাজ করতাম, যে বাজে বাজে গান করতাম, সেই গানটা করব না। আমি যে খারাপ খারাপ গাল দিতাম, সেই গালটা আমি দেব না। আমার মধ্যে একটা নতুন পরিবর্তন হবে। আর সেই জন্য তিনি বলছেন যে তার নামে পাপ মোচনার্থ মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হবে। আর সেটা কারা করবে? সেটা তোমরাই করবে। তোমাদের কি আমি বলে যাচ্ছি। আর এই কাজটা কোথা দিয়ে শুরু হবে? জেরুজালেম থেকে শুরু হবে, আর তোমরা এর সাক্ষী থাকবে। আর তিনি আবার বলছেন যে আর দেখো যে আমার পিতা যা যা প্রতিজ্ঞা করেছেন আমি তোমাদেরকে সেই কথাই বলছি। কিন্তু তিনি আবার কি বলছেন? যে তোমরা যতক্ষণ না শক্তি পরিহিত না হও সেই পর্যন্ত এই নগরে অপেক্ষা করো। শক্তি পরিহিত মানে তোমাদের একটা আলাদা ক্ষমতা দেয়া হবে, আলাদা একটা পাওয়ার দেয়া হবে, তারপরে কিন্তু তোমরা কাজ শুরু করবে। যতদিন না এই শক্তি তোমরা পাচ্ছ, ততদিন তোমরা এই নগরে অপেক্ষা করো। কোন নগরে? আমরা দেখি এরপর তিনি তাদেরকে নিয়ে যাচ্ছেন কোথায়? না বৈথনিয়া গ্রামে। আমরা দেখছি এর আগের ছবি, প্রভু যিশু এই কথাগুলো বললেন যে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা তোমরা প্রচার করো, আর এটা তোমরা শক্তি পেলে করবে। তাহলে এরপরে তিনি বললেন অপেক্ষা করো। তারপরে তিনি কোথায় নিয়ে যাচ্ছেন? বৈথনিয়া গ্রামে। মনে পড়ছে বৈথনিয়া গ্রাম, যেখানে প্রভু যিশু কাকে? লাসারকে বাঁচিয়েছিলেন, তাই না? সেই গ্রামে তিনি তাদেরকে নিয়ে গেলেন। আর তারপরে সেখান থেকে কি করছেন? বৈথনিয়া গ্রামের কাছেই তিনি
আস্তে আস্তে আমরা দেখছি যে এই যে তিনি যখন বলছেন কথাগুলো সব শুনছে শিষ্যরা, তারপরে তিনি বৈতুনিয়া গ্রামের জৈতুন যে পর্বত আছে সেই পর্বতের কাছে তিনি কি করলেন, আস্তে 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 উপরের দিকে উঠতে লাগলেন। আর শিষ্যরা দেখছে, বলছে কি অদ্ভুত দৃশ্য না, যে তিনি উপরে উঠে যাচ্ছেন আর তিনি তাদের আশীর্বাদ করছেন। সব কথা বলার পরে তিনি আস্তে আস্তে চলে যাচ্ছেন আমরা দেখছি। আর তখন সবাই হাঁ করে উপরের দিকে তাকিয়ে আছে। আর সেই সময় আমরা কি দেখছি, দুজন স্বর্গদূত, শুভ্র বস্ত্র পরিহিত, মানে সাদা কাপড় পরে তারা কি করেছে, এসেছে। আর তারা কি বলছে যে তোমরা হাঁ করে উপরের দিকে তাকিয়ে আছো কেন? তোমরা যেমন ভাবে দেখছো যিশুকে, তিনি আস্তে আস্তে স্বর্গে চলে গেলেন, তিনি আবার এই পৃথিবীতে আসবেন। সেই জন্যে তারা এই কথাটা শোনার পরে দেখছে একটা আস্তে আস্তে আমরা দেখছি যে একটা মেঘ প্রভু যিশুকে এসে ঢেকে দিল আর তিনি অদৃশ্য হয়ে গেলেন। তারপরে তারা কি করলো না, চলে গেল কোথায়, বৈতুনিয়া গ্রাম থেকে জেরুজালেমে চলে গেল। কারা? শিষ্যরা। আর জেরুজালেমে গিয়ে তারা সেখানে ঈশ্বরের ধন্যবাদ করতে লাগলো এবং প্রশংসা করতে লাগলো। তারা অপেক্ষা করতে লাগলো সেই শক্তির জন্য, যে শক্তি তারা পাবে এবং তাদের সুসমাচারের কাজ তারা শুরু করবে। তাহলে আজকে আমরা দেখলাম কি, প্রভু যিশু তিনি স্বর্গে চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে বিশেষ একটা দায়িত্ব, বিশেষ একটা কাজ তিনি দিয়ে গেছেন, তাই না? তাহলে আমরা দেখছি যে কি, সুসমাচার প্রচার করার কাজ। তিনি আরো বললেন কি, যে তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। তাহলে সুসমাচারটা কি না, প্রভু যিশু জন্মেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি মৃত্যু থেকে আবার উত্থিত হয়েছেন, তারপরে তিনি কি করেছেন না, এখন স্বর্গে আছেন, তিনি আবার আসবেন। এটাই হচ্ছে সুসমাচার। তাহলে আমরা খুব ভালোভাবে বুঝে নিলাম, তাই না, যে সুসমাচার কাকে বলে। যে আমাকে লোকদের কাছে, অন্যের কাছে, বন্ধু বান্ধবদের কাছে এই কথাই বলতে হবে যেন তারা পাপ থেকে মন পরিবর্তন করে এবং যিশুতে বিশ্বাস করে। আর যিশুর এই যে সুসমাচার, যে কথাটা বললাম, সেটা যেন মনে রাখে এবং অন্যদেরকেও বলে যে যিশু আজকে উঠেছেন, তিনি স্বর্গে আছেন, তিনি আবার আসবেন। তাহলে আমরা দেখছি এর পরের বার আমরা দেখব যে তারা শক্তি পরিহিত, মানে তাদের একটা আলাদা পাওয়ার, একটা ক্ষমতা দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তারা জেরুজালেম থেকে প্রচার শুরু করেছে। আর সেখান থেকে কি হয়েছে না, সমগ্র জগতে আজকে এই সুসমাচারই প্রচারিত হচ্ছে যে খ্রিস্ট জীবিত, তিনি পুনরুত্থিত, তিনি স্বর্গে আছেন, তিনি আবার আসবেন, তার দ্বিতীয় আগমন হবে। তাহলে আজকে আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। আমার একটা প্রশ্ন রইল, তোমরা উত্তরটা লিখে পাঠাবে যে সুসমাচার কি? প্রভু যিশু স্বর্গে যাওয়ার আগে তার শিষ্যদেরকে কি কাজ দিয়েছিলেন এবং তারা কোথা থেকে সেই কাজ শুরু করেছিল? ঠিক আছে, সুসমাচার কি? প্রভু যিশু স্বর্গে যাওয়ার আগে তার শিষ্যদেরকে কি কথা বলেছিলেন আর সেই কাজ কোথা থেকে প্রথম শুরু হয়েছিল। ওকে, চলো আমরা এবার একটা অ্যাকশন সং করি। জয়ন্তী এসো, চলো আমরা দুজনে মিশে করি। মন পরিবর্তন, যে আমার পরিবর্তন হয়েছে প্রভু যিশুর জন্য। মিথ্যা ঘৃণা ত্যাগ করব, মিথ্যা ঘৃণা ত্যাগ করে খুশি আনন্দ সবার সঙ্গে লা 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 লা। কার জন্য? প্রভু যিশুর জন্য। আমার পরিবর্তন হয়েছে প্রভু যিশুর জন্য। আমার পরিবর্তন হয়েছে প্রভু যিশুর জন্য। মিথ্যা ঘৃণা ত্যাগ করে খুশি
আনন্দ সবার সঙ্গে, মিথ্যা ঘৃণা ত্যাগ করে খুশি আনন্দ সবার সঙ্গে। লা 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 লা, লা 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 লা, প্রভু যিশুর জন্য ইয়া। তাহলে বন্ধু আমরা দেখলাম না প্রভু যিশু কি করছেন না, তিনি স্বর্গে নীত হলেন। তোমরা উত্তর দিয়ে দাও চটপট, আর তারপরে তোমাদেরকে ঘোষণা করব কে ট্রফি পাবে। চলো আমরা শেষ করার আগে আবার প্রার্থনা করি। আমাদের বন্ধু যিশু, তোমাকে ধন্যবাদ দিই যে আমরা সুন্দরভাবে ঘটনা শুনলাম এবং সত্য ঘটনা প্রভু আমাদের জীবনে বিশেষভাবে কাজ করে। সেই ঈশ্বর তুমি, যে তুমি আমাদেরকে এইভাবে পরিচালনা করছো, সাহায্য করছো, বুঝতে সাহায্য করছো কিভাবে আমরা পাপ থেকে মুক্তি পাবো। হ্যাঁ প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই সেই তোমার ক্রুশীয় মৃত্যু এবং তোমার পুনরুত্থিত, আমরাও তোমার সঙ্গে পুনরুত্থিত, আমরা তোমাকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞ থাকি। আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের প্রচুর আশীর্বাদ করো। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন।